দর্শক, আপনারা যারা আমাদের পুরনো ফলোয়ার, মানে গত 3-4 বছরের ফলোয়ার, আপনারা জানেন আমরা অনেক অনেক কন্টেন্টে বলেছি এটা ঠিক যে জাতীয় পার্টি মোটা দাগে শেষ হিসেবে যেটা করেছে সেটা ভুল করেছে, অন্যায় করেছে। বাংলাদেশে অনেক অনেক দল জীবন বাজি রেখে নেতারা তাদের স্বার্থ তো বিসর্জন দিয়েছে। বড় বড় অফার, নুরুল হক নুরু বলেন, তথ্য প্রমাণাদি নিশ্চয়ই ইতিহাস একসময় সামনে আসবে যে তাকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে, পার্লামেন্টে সংসদে আসনের অফার দেওয়া হয়েছে, জাননি তো এরকম আরো অনেককে একেবারে হন্য হয়ে তখনকার গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন জন চেষ্টা করেছে ইলেকশনে নেওয়ার জন্য, কিন্তু যায়নি। তো জাতীয় পার্টির কিছু, এবং আমি স্পষ্ট করে বলি, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের 4 জন কো চেয়ারম্যান, এই 4 জনের মধ্যে 2 জন একদম ডেডিকেটেডলি আওয়ামী লীগের অধীনে ইলেকশনে যাওয়ার পক্ষে ছিলেন। জিএম কাদের ছিলেন বিপদের মধ্যে কি গেলেও দোষ, না গেলেও দোষ। গেলে তো কি দোষে পড়ছে দেখছেন, আর না গেলে তখনকার ভাইয়েরা, ওই যে বিশেষ বাহিনীর ভাইয়েরা এবং শেখ হাসিনার সরকার তাকে একেবারে ঝালাপালা করে দিত। ইতিমধ্যে অনেক অনেক নথিপত্রের কথা বলেছে, বিশেষ করে রওশন এরশাদের অংশ থেকে বলা হতো যে ওই কোথা থেকে টাকা পয়সার বিভিন্ন অভিযোগ এনে জিএম কাদের দেখতেন যে এই 80-80-র উপরে বয়স এখন ওনার, তো তার জীবন কয়লা হয়ে যেত। এখন কি করবে, জেনারেল ইব্রাহিমের মতো মানুষ সবাই তো আর সে মেরুদণ্ড সোজা করে থাকতে পারে না, অনেকের হারানোর কিছু থাকে না, অনেকের আবার যা আছে তাই নিয়ে শেষ বয়সে মান সম্মানের সাথে বাঁচতে চায়। আমি সাফাই গেছি না, তারপরেও আমি বলছি যে জাতীয় পার্টির মাথা উঁচু করে থাকা উচিত ছিল। এরশাদ শেষ এই চেষ্টাটা করেছিলেন। সেই সময় জাতীয় পার্টির একটা অংশ, ওই যে বললাম জাতীয় পার্টির চেয়ারম্যানের 4 কো চেয়ারম্যানের মধ্যে 2 জন ছিল আওয়ামী লীগে যাওয়ার পক্ষে, আর 2 জন ছিল বিএনপির সঙ্গে যাওয়ার পক্ষে, মানে ইলেকশনে না যাওয়ার পক্ষে এবং বিএনপির সঙ্গে জোটে চলে যাওয়া, বিএনপির সঙ্গে প্যারালাল আন্দোলনে অথবা একেবারে সাথে মার্চ করে আন্দোলনে থাকার জন্য। সেই 2 জন সহ সেই 2 কো চেয়ারম্যান, আমি পরবর্তীতে আপনাদেরকে নাম জানাবো, এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ কিছু মানুষ, দুধ বলি উপদেষ্টা বলি, তারা বিএনপির বেশ কিছু একদম কি পয়েন্টে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছিলেন। এইটা দীর্ঘদিন ধরে তারা যোগাযোগটা রেখেছেন বিএনপির সঙ্গে, সুযোগ মতো সময় মতো তারা যেন একসাথে এক হয়ে যেতে পারে, এবং এরকম একটা প্ল্যাটফর্মও তৈরি হয়েছিল। তখন সেটা হয়নি, কিন্তু এখন জাতীয় পার্টির নিজের অস্তিত্বের জন্য এককভাবে আর সম্ভব না। এদিকে আপনার ডক্টর ইউনূসের সরকার, বৈষম্যবিরোধী ছাত্র জাতীয় নাগরিক কমিটি তাকে কোনো স্পেস দিবে না, ছাড় দিবে না। ইতিমধ্যে নেতাকর্মীরা বহু জেলে টেলে যাচ্ছেন, দৌড়ের উপরে আছেন, কর্মসূচি পালন করতে পারে না। জাতীয় পার্টির একমাত্র মানে কামব্যাক যদি বলি বা ফিরে আসার অথবা টিকে থাকার, অস্তিত্ব বাঁচানোর একটাই পথ, বিএনপি যদি তাকে স্পেস দেয়। আবার বিএনপি এখন প্রচন্ড চাপের মধ্যে, সাংঘাতিক চাপ, তার রাজনৈতিক মিত্র কমা শুরু করেছে, তাকে চ্যালেঞ্জ করে বসেছে জামাতে ইসলামী। সেই জায়গায় বিএনপিও জাতীয় পার্টিকে ঠেলে দেওয়ার কিছু নাই, একটা সময় তো কাছাকাছি চলে গিয়েছিল, এবং অদূর ভবিষ্যতে, আমি না জেনে বলছি না, জাতীয় পার্টি এবং বিএনপির মধ্যে যেভাবেই হোক একটা মোর্চা অথবা একটা সমন্বয়, এটা হিডেন হলেও হতে যাচ্ছে। তেমন একটা খবরের ইঙ্গিত আছে, সেটা হচ্ছে আনন্দবাজারে। আমি শুধু এই খবরটা ধরে বলছি না, এখন যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ইলেকশন আগে সংস্কার চাচ্ছেন না, তিনি বলছেন যে সংস্কার যা হওয়ার ইলেকশনের পরে নির্বাচিত সরকার করবে, এটা যে বিএনপি এবং জাতীয় পার্টির প্রায় একই অবস্থান, এবং এই দিয়ে গভর্নমেন্টের উপরে প্রেশার তৈরি করছেন একটা ঘরে বসে থেকেও, কর্মসূচি না করেও। শুধু এই ধরে আমাদের এই পয়েন্ট না, যেখানে বলা হচ্ছে নির্বাচনের আগে সংস্কার নয়, বিএনপি পাশে দাঁড়িয়ে ইউনূসের উপর চাপ বাড়ালো জাতীয় পার্টি। আনন্দবাজারের রিপোর্ট, ভোট নিয়ে টালবাহানার অভিযোগ তুলে মোহাম্মদ ইউনূসের উপর চাপ বাড়িয়ে জাতীয় পার্টির, তারা অলরেডি বলে দিয়েছে যে তারা কোনোভাবেই, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, এই সরকার নিরপেক্ষ কিনা তা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। তিনি এর আগেও ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির পাশে দাঁড়ালো জাতীয় পার্টি। প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত দলের চেয়ারম্যান জিএম কাদের, তিনি বলছেন, সংস্কারের বিষয়ে মতামত জানতে সরকার আমাদের ডাকেনি, সংস্কার প্রসঙ্গে আমাদের সঙ্গে কোনো আলোচনাও হয়নি, আমাদের সঙ্গে আলোচনা হলে আমরা এটাই বলবো, সংস্কার প্রস্তাবগুলো প্রকাশ করুন, নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারাই সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। এরপরেই কাদেরের বক্তব্য, এই সংস্কারের হাত না দেওয়াই আমাদের সাজেশন। সেই জায়গাটাতেই মিল খুঁজে পাচ্ছে। কয়েক মাস ধরে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ নির্বাচনের আয়োজন নিয়ে আওয়ামী লীগ বিরোধী দলগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। দ্রুত
জাতীয় সংসদের নির্বাচন চেয়ে বিএনপি ক্রমশ অন্তর্বর্তী সরকারের উপর চাপ দিচ্ছে, অন্যদিকে জামাতের নেতৃত্ব চাইছে এক্ষেত্রে ইউনূসকে প্রয়োজনীয় সময় দিতে। সেই পরিস্থিতিতে জাতীয় পার্টির এই অবস্থান বিএনপির জন্য নিশ্চয়ই অনেকটা সহায়ক হবে। বলা হচ্ছে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে প্রাথমিকভাবে ইউনূস সরকারের সঙ্গে বিএনপির সখ্য ছিল, কিন্তু নির্বাচনের জন্য তাগাদা দিয়ে ক্রমশ জামাতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন তারেকরা। রাজনীতি, অর্থনীতি, প্রশাসনের সার্বিক সংস্কার কর্মসূচির নাম করে ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের সামিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভোট পিছিয়ে দিতে চাইছেন বলেও অভিযোগ তুলেছে খালেদা জিয়ার দল। এক ধাপ এগিয়ে বৃহস্পতিবার জাতীয় পার্টি প্রধানের মন্তব্য, এই সরকার নিরপেক্ষ কিনা তা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। জাতীয় পার্টি, আমি এর আগের দিন একটা কন্টেন্টে বলেছি, ফেলেই দিলাম, তারপরে তো বলে মরা হাতির দামও লাখ টাকা। জাতীয় পার্টির সারা দেশ জুড়ে তো একটা ভোট ব্যাংক আছে, একটা ভোট আছে। এখনো উত্তরবঙ্গে অনেক অন্ধ জাতীয় পার্টি বিশ্বাসী আছেন, বয়স্ক মানুষ আছেন, সেইটার একটা ন্যূনতম সুবিধা তো বিএনপি নিতেই পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।